আপনি যে চেয়ারের মধ্যে আছেন সেই চেয়ারের মধ্যে গিয়ে কোরআনের একটা আইনকেও বাস্তবায়ন করতে পারেন না, তাহলে বুঝে যায় আপনার মধ্যে তাহলে ঘুষ কাদা তাহলে ঘুষ। আপনি একেবারে মসজিদের মুসলিম বানানোর জন্য এত আপনার অন্তরকে এত ঘোষ হচ্ছে, আপনি যে চেয়ার মধ্যে গেছেন সেই চেয়ারের মধ্যে গিয়ে একটা ইসলাম শুদ্ধ করতে পারেন না কেন? আমি বলি আপনাদেরকে, আমাদের এখানে কিছু কিছু ব্যক্তি আছে, আমাদের কিছু ব্যক্তি আছে, তারা বলছে প্রথম আদর্শ রসুলের পরে কোনো দয়াল নবী আসে নাই, এরকম ওয়াজ কোনো বুকবাস্টিং ওয়াজ করে। আমাদের কোনো মুসলিমেরা জিজ্ঞাসা করলো না, ভাইজান আপনি রসুলের সুন্নতের এত প্রশংসা করলেন, রসুলের আদর্শকে উত্তম আদর্শ বলে প্রচার করলেন এত মুসলিমদের সামনে, আপনি যে চেয়ারের মধ্যে আসেন সেই চেয়ারের মধ্যে গিয়ে আপনি রসুলের একটা আদর্শ বাস্তবায়ন করলেন না কেন? তুমি একটা রুটি দিতে পারো না, বলে যে বাবা স্যার কান্না করলে চোখের পানি গেলে কোনো পয়সার খরচ নাই, রুটি দিতে গেলে তো পয়সা খরচ। এই সমস্ত বদমাশরা জানে এই সমস্ত মুসলিমদের সামনে গিয়ে বুকবাস্টিং ওয়াজ করে রসুলের প্রশংসা হলে এই সমস্ত লোকেরা আমাকে খুব ভালো বলবে, আমার তো আর ইসলাম কায়েম করতে হবে না, সেই জন্য ইসলাম কায়েম করতে বলতে আমার অসুবিধা আছে, সেই জন্য তারা ইসলামের কায়েম করে না চেয়ারে বসে, আর মুসলিমদের কাছে এসে আপনার থেকে ভালো মুসলিম দেখ। মাঝে মধ্যে এদের ওয়াজ শোনার পর আমি নিজে নিজে সন্দেহ করি, যেভাবে ওয়াজ করতেছে আমি আমার ইমানটা এত মজবুত কিনা, আমার ইমান বুঝে এর থেকে দুর্বল, তার মুখের মধ্যে যেভাবে প্রকাশ করতেছে আমি দেখতেছি আমার ইমান থেকে তার ইমান কি বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদগুলো আমি আপনাদেরকে বলেছি ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে আবাল বৃদ্ধ বনিতা, 7 বছরের শিশু, 80 বছরের বুড়া, 40 বছরের যুবক, 30 বছরের যুবক, সবগুলো আনকন্ডিশনাল যে স্থান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে সেটার নাম কি? মনে রাখবেন সেই মসজিদের নাম কি? আচ্ছা, একটা স্কুল থাকলে স্কুলের কিছু ছাত্র থাকে, স্কুলের একটা শিক্ষক থাকে, স্কুলের একটা সিলেবাস থাকে না? তাহলে মুসল্লি যারা আছে তারা হলো এই মসজিদের ছাত্র, খতিব যিনি আছেন এই মসজিদের সিলেবাস সমস্ত মুসলমান চেয়ে নিয়ে না জেনে আমরা বলেন আমরা কিন্তু হক করবে না বললে সরাসরি আমার কাছে বলবেন। এটা আমার হক কথা বলে নগদ 30 সাল, আর হক কথা না বলে কালকে আমাদের ময়দানে আপনারা সবাই এক কাটটা হলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদেরকে একটা শাস্তি দিতে চান না, এক কথা বলে আপনারা এখন চাকরি করে দেয়, আর কথা না বলে কয়েকদিন দেওয়ার জন্য বলবেন। আমি মনে করলাম কিছু আপনাদেরকে সব কথা বলবো, আপনারা নগদ কিছু অশান্তি হলে হোক, নগদ কিছু তিরস্কার হলে হোক, সেই কথাটাই বলবো। আল্লাহ পাক কোরআন শরীফ যখন নাযিল হচ্ছিল, কি নাযিল হচ্ছিল? কোরআন যখন নাযিল হচ্ছিল তখন আবু জেহেল, উতবা, সাইবা দেখলো যে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে, শোনার পর কোরআনের কাছে তার কিভাবে মুসলমান হবে, আবার মুসলমান হলে তো বাপ অসন্তুষ্ট হবে, মা অসন্তুষ্ট হবে, একদিন করতে গেলাম আর বাবা যদি আমাকে ত্যাগ উত্তর বলে কেমনে করবে, এইগুলি কিছু করতে থাকে, তারপর কোন দিকে আকৃষ্ট হয়ে যায়। তখন আবু জেহেল সমাজের এই অবস্থা উপলব্ধি করার পর আবু জেহেল হলো প্রধানমন্ত্রী, তার মন্ত্রী দিকে ডাকলো। কারা ডাকলো? আবু জেহেল। সবাই দাওয়াত গ্রহণ করেছেন, বড় বড় ব্যবসায়ী এসেছেন, রেডিয়ান গ্রুপের চেয়ারম্যান আমার ছোট চাচা কামাল সাহেব এসেছেন, এই গ্রুপের আপনার সাহেব আসার কথা ছিল, একটু সমস্যাটা আসতে অনুরোধ